ভারতীয় উপমহাদেশে, বিশেষত বাংলায়, বাঙালিদের মধ্যে যতই মতানৈক্য থাকুক না কেন, মহালয়ার দিন ভোর 4টের সময় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি শুনতে কিন্তু কেউ ছাড়েন না। আর এই অনুষ্ঠানটি যার কণ্ঠে প্রাণবন্ত হয়ে ওঠে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের কিছু অংশ এবং এই অনুষ্ঠানটির সূচনা পর্ব সম্বন্ধে আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি অর্পিতা। নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। সর্বপ্রথম 1932 সালে বসন্তশ্বরী নামক একটি অনুষ্ঠান চালু করার জন্য আকাশবাণী দপ্তরে প্রস্তাব ওঠে। এর ঠিক 4 বছর পর নৃপেন্দ্রনাথ মজুমদার, প্রেমাঙ্কুর অতর্থী, সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক, বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সহ বহু মহান ব্যক্তিত্বের সমন্বয় থেকে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি ভোরের আলো দেখেছিল। অর্থাৎ 1936 সালে মহা ষষ্ঠী বা দুর্গা ষষ্ঠীর দিন সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত এই অনুষ্ঠানটি প্রথম সম্প্রচার করা হয়। অবশ্য পরের বছরই অর্থাৎ 1937 সালে এই অনুষ্ঠানটি মহিষাসুর মর্দিনী নামে চালু হয় এবং তা জনপ্রিয় হয়ে ওঠে। এই অনুষ্ঠানটি চিত্রনাট্য লিখেছিলেন বাণী কুমার, সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং বসন্তশ্বরী সুর দিয়েছিলেন রায়চাঁদ বড়াল। এছাড়া মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, ধীরেন বসু, সুপ্রীতি ঘোষ প্রমুখ বহু নক্ষত্র সেদিন এই অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছিলেন। তবে 1976 সালে তৎকালীন ভারত সরকার এই জনপ্রিয় অনুষ্ঠানটি পরিবর্তন করে দেবী দুর্গতি হারিণী নামে একটি নতুন অনুষ্ঠান চালু করতে চেয়েছিল, যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় তারা কণ্ঠে বসাতে চেয়েছিলেন উত্তম কুমারকে। এবং তাদের এই সিদ্ধান্তের কথা তারা কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জানানোর সৌজন্যপত্রকুনি করেননি, অর্থাৎ অফিসিয়ালি জানানোর সৌজন্যপত্রকুনি তারা করেনি। আসলে এআইআর প্রচন্ড পরিমাণ আত্মবিশ্বাসী ছিলেন যে উত্তম কুমারের গ্ল্যামার এই প্রোগ্রামটিকে সম্পূর্ণরূপে হিট করে তুলবে এবং এটিই ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনে সবথেকে বেশি অপমানজনক এবং সেই সঙ্গে বেদনাদায়কও বটে। কিন্তু প্ল্যান মাফিক ঘটনাটি কিন্তু সেভাবে সফল করে তুলতে পারেনি সরকার পক্ষ। কারণ অন স্ক্রিনে অরুণ কুমার চ্যাটার্জি যতটা পরিমাণ মানুষের মনে মহানায়ক হয়ে উঠতে পেরেছিলেন, রেডিও জগতে তিনি কিন্তু উত্তম হয়ে উঠতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। কারণ তার সংস্কৃত উচ্চারণ এবং আবৃত্তি শৈলী মানুষের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। এমার্জেন্সি সময়ে এটাই যে সরকার পক্ষের প্রথম স্বেচ্ছাচারিতা ছিল তা কিন্তু নয়। এই সময়েই কিশোর কুমারের গানকেও দূরদর্শন এবং এআইআর থেকে ব্যান করা হয়েছিল। এই বিষয়ে এই চ্যানেলেই একটি ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে যার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। অনুষ্ঠানটি
সম্প্রচারের একটু পর থেকেই ক্রমাগত আকাশবাণী দপ্তরে ফোন কল আসতে থাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সৃষ্ট রেকর্ডিংটা সম্প্রচারের পক্ষে। এই প্রসঙ্গে 2008 সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তৎকালীন রেডিও উপস্থাপিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কিছু ফোন কল এতটাই অপ্রীতিকর হয়ে উঠেছিল যার জন্য আমরা সেই সময় রেডিওর ফোন বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এছাড়া কলকাতায় আকাশবাণী ভবনের সামনে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল, যার জন্য অবশেষে সরকার পক্ষ থেকে সেই বছরই মহাষষ্ঠীর দিন পুনরায় 1962 সালে রেকর্ডিং করা চালাতে সরকার পক্ষ বাধ্য হয়েছিল। পরবর্তীতে 2018 সালে আনন্দবাজার পত্রিকাতে বীরেন্দ্রবাবুর মেয়ে সুজাতা দেবী বর্ণনা করেছিলেন তার বাবা চণ্ডীপাঠ করার সময় কিভাবে আবেগতাড়িত হয়ে পড়েন এবং সেই সময় তার স্ত্রী রোমারানী দেবী বীরেন্দ্রবাবুর কাছে জানতে চেয়েছিলেন কেন তিনি এভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। তাতে তিনি উত্তর দিয়েছিলেন, আমি যতবারই চণ্ডীপাঠ করিতে বসি তখনই যেন মা চণ্ডীকে দেখতে পাই। এই ধরনেরই প্রতিভাবান ব্যক্তিত্ব ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তার রচনা শৈলী এতটাই অসাধারণ ছিল যার ফলে অন্য কোনো শিল্পীর পক্ষে সেই জায়গা পূরণ করা অসম্ভবকে সম্ভব করে তোলার সমর্থক ছিল। কিন্তু এত কিছুর পরেও আমরা বলতে বাধ্য হচ্ছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু তার প্রাপ্য সম্মান তিনি পাননি। কারণ কর্মী শিল্পী হিসাবে আকাশবাণী দপ্তরে তিনি কাজ করলেও অবসরকালীন কোনো পেনশন এবং গ্র্যাচুইটি তিনি পাননি। শেষ দিকে গায়ক সুরকার রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কনসার্ট করতেন। এছাড়া রবীন্দ্রভারতীতে প্লে প্রোডাকশনের ওপর তিনি বক্তৃতা দিতেন। এভাবেই জীবনের অন্তিম লগ্নে তিনি তার সংসার টেনে গেছেন। তবে এই প্রসঙ্গে আরেকটি ঘটনা আপনাদেরকে না জানালেই নয়, সেটাও অবশ্য তার জীবনের আর একটা অপমানজনক দিক। কারণ অবসরের পর তিনি প্রায়ই আকাশবাণী ভবনে যেতেন। একবার আকাশবাণী ভবনে ঢুকতে গিয়ে এক নিরাপত্তা রক্ষী তাকে আটকে দেন, কারণ তার কাছে সেই সময় প্রবেশের পাস ছিল না। এই সময় তিনি গর্জে উঠে বলে উঠেছিলেন, আমি রেডিওর জন্ম দিয়েছি, আমার কাছে পাস চাওয়ার সাহস হয় কি করে? আজকের এই মহালয়ার পূর্ণ তিথিতে আমাদের চ্যানেলের তরফ থেকে সামান্য শ্রদ্ধার্ঘ তাকে আমরা জানালাম এবং সেই সঙ্গে আপনাদেরকেও আরো একবার শারদ শুভেচ্ছা জানাই। আর চ্যানেলটি পাশে থাকার জন্য আপনারা ইচ্ছা করলে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা বলি, প্রতি বুধবার এই চ্যানেলে আপনাদের সঙ্গে আড্ডা মারতে আমি তো আসবই, আপনারা আসবেন তো? নমস্কার, ভালো থাকবেন।